সমাজের দিকে তাকায় দেখো, এর যুবক যারা নিজের নিজে বড় পণ্ডিত মনে করছে, আল্লাহ তাদেরকে জুতা পিটা করে সম্মান হানি করছে। ঠিক না ঠিক? ফেরাউন, নমরুদ, হামানের দিকে তাকাও, নিজের খোদা দাবি করছে, নিজের অহংকার করছে, আল্লাহ পাক পানিতে সুবায় ডুবায় মারছে, জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক না বেঠি? ইজ্জত দেওয়ার মালিককে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক কিনা? বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। দিলের ভিতরে অহংকার রাখবা না রে যুবক। আজকের মাহফিল কবুল হয়ে যাবে যদি একটা আমল তোমার ভিতরে রাখতে পারো। আজকের থেকে তওবা করব ও যুবক, দিলের ভিতরে অহংকার রাখবো না, কারণ অহংকারের মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। ও নবী আমার, আপনি আপনার উম্মতকে জানায় দেন, অহংকারের মালিক আমি আল্লাহ। অহংকার হলো আমি মাওলা পাকের গায়ের কুদরতি চাদর। অহংকার হলো আমি আল্লাহ পাকের গায়ের কুদরতি চাদর। দুনিয়ার জমিনে কোন যুবক, কোন মুরব্বী, কোন আল্লাহর গোলাম দিলের ভিতরে যদি অহংকার রাখে, আল্লাহ ডাইরেক্ট বলেন সে যেন আমি আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। নবী বলেন তার মতো বেয়াদব এই জমিনে হতে পারে না। ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা মিসকালা যাররাতিন মিন কিবর। ও যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ক্ষমতায়, টাকা পয়সায়, সুন্দরে অহংকার করবা না, কারণ অহংকার আমার আল্লাহ। যার দিলের ভিতরে অহংকার থাকবে, নবী বলে লা ইয়াদখুলুল জান্নাহ, পরিষ্কার বুখারীর হাদিস, ওই ব্যক্তি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, যাররা পরিমাণ অহংকার যদি দিলের ভিতরে থাকে, আল্লাহ নবী পরিষ্কার জানায় দিছেন ওই মুমিনটা জান্নাতে ঢুকতে পারবে না। বিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে যে দুরূদ আমরা নামাজের ভেতরে পড়ি, যাদের দিলে রাসূলের ইশক ও ভালোবাসা মুহাব্বত আছে, সকলেই দিল থেকে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান দিয়েছেন কে জোরে মুসলমানের কণ্ঠে জবান দিয়েছেন কে এই জবান দিয়ে জিকির হবে কার আর জোরে কোন আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম বান্দা যখনই জিকির করবে আল্লাহ কয় আমিও বান্দার জিকির করি সুবহানাল্লাহ সকলে জবান খুলে মাওলাকে খুশি করার জন্য কলিজা দিয়া মুহাব্বত নিয়া সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लद्दत है अगर दिल में मजा हो हर चीज में लद्दत है अगर दिल में मजा हो الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديون رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সধুর আকাশ পরে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আলহামদুলিল্লাহ। শ্রীরামপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মরহুম বাবু আলমগীর ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের জনাবে সাহেবে সদর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার জাতির তাজ, জাতির পাহারাদার, ইবেন সমাজ রাষ্ট্রের পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ান আযম, সম্মানিত সুধী মণ্ডলী, দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, সাদা কালো হেদায়েতের শিখা ও নির্বাণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকীমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় সম্মানিতা পর্দাশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকর সুজুদ, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে শাবান মাসের বরকতপূর্ণ রজনীতে দুনিয়াবি চমৎকার রহমতি বরকতি জান্নাতি বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ বহু যুবক এখনো বাহিরে আছে, ফেসবুক গুতাইতেছে, আছেন ইউটিউবের ভিতরে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, মুরব্বীরা চা স্টলে চা নিয়ে ব্যস্ত, চোরট সিগারেট নিয়ে ব্যস্ত, আছে না নাই? আল্লাহ পাক মুসলমানদের ভেতর থেকে সব থেকে নিয়ামতি বরকতি জান্নাতি বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য কলিজা দিয়া মুহাব্বত নিয়া শুকর গুজার বান্দা হই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত বিশ্ব নবী মহানবী জিন্দা নবী হায়াতুন নবী, জিন্দা নবী হায়াতুন নবী, জিন্দা নবী হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে বসায় দিলেন। এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আসেনি। প্রশ্ন করতে পারেন, হুজুর কম দামি বিছানাও দিছেন, বাঁশ দিয়ে খাড়া করছেন, কম দামি কাপড়, এটা আবার জান্নাতের বাগান? নবীর কথা মিথ্যা না সত্য? নবী বলে, যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, এটা মাটি হোক, কম দামি বিছানা হোক, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি? প্রশ্নের জবাব দেন, কোথায় আছি? একটা প্রশ্নের উত্তর দিয়েন। এই এলাকায় বহু মুসলমান আছে, সবাইকে জান্নাতে যাবে? আল্লাহ পাক দুনিয়াবি ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে ঢুকায় দিতে পারছে, অরিজিনাল জান্নাতের মালিক বানায় দিতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? জন্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম, মিস্টার ইবলিস রে বাগাইলাম, কারণ সবাই খুশি থাকলে বেজার কে? জোরে কোন বেজার কে? ইনশাআল্লাহ বললাম, মিস্টার ইবলিস রে বাগাইলাম, কারণ ইনশাআল্লাহ না কইলে অনেক সময় বিপদ হয়। ঠিক না বে ঠিক? উদাহরণ তো বলি, এক আল্লাহর গোলাম কুরবানির গরু কিনতে বাজারে, পথিমধ্যে আল্লাহওয়ালা নামাজি বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু দেখেই কয়, কই যাও? দেখো না কুরবানির চাঁদ উঠে গেল, তো কুরবানির গরু কিনতে যাই। বন্ধু নামাজি আল্লাহওয়ালা, তো বলে বাজারে যাও, অনেক বিপদই তো হতে পারে, একটু ইনশাআল্লাহ বলে গেলে ভালো হয় না? বন্ধু আসলে টেরা মেজাজের,
এমন কিছু আছে না যুবক? ইমাম সাহেব যদি নামাজের কথা কয়, আমলের কথা কয়, হুজুর জানছেন নিজের সরকার তেল দেন, আমার বহুত কাম আছে, এমন আছে না? নাই। বন্ধু আছিল টেরা মেজাজের, কয় বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, ইনশাল্লাহ কইতাম কে রে। এটা সোজা না তেরা? এই তেরাগুলিরে সাইজ করানোর জন্য কে আছেন? আর জোরে কোন কে আছেন? বাজারে গেল, গরুও পছন্দ হইলো, টাকা দিল, পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। মিস্টার চোর সাহেব লইয়া ফালাইছে, মাথা খাও যাইতে আবার বাড়ির দিকে, কারণ টাকা ছাড়া গরু দিবনি। বন্ধু তো দাঁড়ায় আছে, কোন কালারের কোন ডিজাইনের মোড়া তাজা কি জানি আনে, একটু দেখবো। বন্ধু তাকায় দেখে গরু আর নাই। বন্ধু গরু কই? এবার বন্ধু মাথা খাও যায় আর কর, ইনশাল্লাহ টাকা সরে নিয়ে গেছে। বলেন তো এখন আর ইনশাল্লাহ কইলে কাম হইব না? আগেই বলার দরকার আছে। এই টেরাগুলির আল্লাহ এইভাবে সাইজ করে, ঠিক না বে? ইনশাল্লাহ বললাম, মিস্টার ইবলিস রে বাগাইলাম, শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমরা একেবারে শেষ অধিবেশনে চলে আসছি, আমার পরে তো আর কেউ নাই, একবারে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। খাওয়ানোর বেলায় তো খুব আউশ কইরা মোহাব্বতের সাথে খাই, খানার বেলায় খুব মোহাব্বত, ওয়াজের বেলায় নাই, ঠিক না বে? ঠিক। খানার শেষে যদি দই না দেয়, ডান বাম সবাই পাইলো, আপনি পান নাই, শান্তি গরম হয়নি, মজার খাওয়ানটা দিল না, শেষের খাওয়ানোর লেগে খুব আফসোস। কিন্তু ওয়াজের বেলায় আমাদের খবর নাই, ঠিক না বে? ঠিক। দেখেন না, অনেকে আইসক্রিম খায়, প্রথম লই বড় বড় কামড় দিয়ে খায়, যখন দেখে যে শেষ হয়ে যাইতেছে, এখন লেয়ে খায়। আসেন কিছু আছে বাড়ি দিয়ে খায়, ফোড়া পড়তেছে বাড়ি দিয়ে খায়, আছে না? নাই। শেষ পর্যন্ত থেকে ওই আইসক্রিমের ফোটার মতো প্রত্যেকটা কোরআন হাদিসের কথা আমলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। আপনাদেরকে আমি বেশি কষ্ট দিব না, সেই আবার ঢাকার দিকে যেতে হবে, কালকে জুমার নামাজ আছে, এজন্য সংক্ষিপ্ত কিছু কথা, কিছু আমলের কথা, যেই কথার উপরে চললে দুনিয়াতেও শান্তিতে থাকা যায়, আখিরাতেও জান্নাতের মালিক হওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুন বলি আমিন। এই যে আমরা নসিহতের বাগানে বসলাম, এটা কে ভালোবাসেন? আরো জোরে বলেন। নসিহত আল্লাহ বড় ভালোবাসেন। একটু কোরআনের দিকে তাকায় দেখেন, আমরা এখানে যারা আসছি সবাই মুসলমান। কোরআনে পারা আছে 30টা, সূরা আছে কয়টা? জোরে কোন? 114 সূরা। আয়াত আছে কয়টা? 6666। মতানৈক্য থাকতে পারে, আমরা 6666 আয়াত ধরলাম। এর ভিতরে মাত্র 500 আয়াত, যেটা নামাজের বিধান, হজ যাকাতের বিধান, ইসলামের যত বিধি বিধান আছে, আয়াত কয়শো মাত্র? জোরে কোন? মাত্র 500 আয়াত। বাকি 6000-এরও বেশি আয়াত দিয়ে আল্লাহ পৃথিবীর মানব মণ্ডলীকে শুধু ওয়াজ আর নসিহত করছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ওয়াজ কি পরিমাণ ভালোবাসেন, এই জমিনে ওই গোলামকেও আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তি নিজে ওয়াজ করে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সমাজে নিজের ওয়াজ করুন না, নাই বললেই চলে, ঠিক কিনা? শুধু পরের নসিহত, অথচ নিজের দোষ আমরা দেখি না, নিজেকে নসিহত করতে পারি না। কারণ কি জানেন? আমাদের দিলে অহংকারে ভরপুর, ঠিক কিনা? আমরা কি নবীর থেকে বড় হয়ে গেলাম? নবী কত বড়! আল্লাহু আকবার। এত বড় নবী হওয়ার পরেও নবীজি কি বলতেন শুনেন। قال النبي صلى الله عليه وسلم اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। আল্লাহর নবী বারবার বলতেন, আয় আল্লাহ, আমাকে আমার নজর নিচু বানায় দাও। আয় আল্লাহ,
আমাকে আমার নজরে নিচু বানায় দাও, মানুষের নজরে নবী হিসাবে আমার মর্যাদা বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ও যুবকের দল, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মাগো, একটু দিলের কানে শুনবো। আল্লাহর নবী এত বড় হওয়ার পর আল্লাহর পরে নবীর থেকে বড় আর কেউ নাই, ঠিক না বেঠি? আমার নবীকে আল্লাহ এই পরিমাণ সম্মান দিয়েছেন। ও যুবক, তাকায় দেখো আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এত মর্যাদাপূর্ণ নবী, এরপরও নিজেকে কত ছোট বানাইতেন। আল্লাহ পাকের কাছে বলতেন, আয় আল্লাহ, আমাকে আমার নজরে নিচু বানায় দাও, মানুষের নজরে নবী হিসাবে মর্যাদা বাড়ায় দাও। ও যুবক, এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব, এত বড় নবী হওয়ার পর নবী সবসময় নিজেকে ছোট বানায় রাখতেন। ও যুবক, ও মুরব্বী বাবা, আজকের থেকে ওয়াদা করব, নিজের দিলের ভিতর থেকে অহংকার সরায় দিব, সবসময় নিজেকে ছোট বানাবো। তাহলে বড় বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? দিলের ভিতরে অহংকার রাখবা না রে যুবক। মনে করতেছে তোমার শরীরে শক্তি আছে, দলের ক্ষমতা, নেতার ক্ষমতা, টাকা পয়সার ক্ষমতা না রে যুবক, না। সব সময় নিজের ছোট রাখবা, দিলের ভিতর থেকে অহংকার সাফ রাখবা, তাহলে আল্লাহ পাকের কাছে একটা খাঁটি গোলাম হতে পারবা, ঠিক কিনা? আমরা নবীর থেকে বড় হই নাই, নবী এটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর নবী সবসময় বলতেন, আয় আল্লাহ, আমাকে আমার নজরে নিচু বানায় দাও, মানুষের নজরে নবী হিসাবে মর্যাদা বাড়ায় দাও। সুবহানাল্লাহ। নিজের বড় বললে বড় হওয়া যায় না। সমাজের দিকে তাকায় দেখো, এর যুবক যারা নিজের নিজে বড় পণ্ডিত মনে করছে, আল্লাহ তাদেরকে জুতা পিটা করে সম্মান হানি করছে, ঠিক না ঠিক? ফেরাউন, নমরুদ, হামানের দিকে তাকাও, নিজের খোদা দাবি করছে, নিজের অহংকার করছে, আল্লাহ পাক পানিতে সুবায় ডুবায় মারছে, জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক না বেঠি? ইজ্জত দেওয়ার মালিককে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাকড় সবাই ঘৃণা করে, ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ঠিক কিনা? বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, আরো জোরে বলেন, আমাদের রবকে। দিলের ভিতরে অহংকার রাখবা না রে যুবক। আজকের মাহফিল কবুল হয়ে যাবে যদি একটা আমল তোমার ভিতরে রাখতে পারো। আজকের থেকে তওবা করব, ও যুবক, দিলের ভিতরে অহংকার রাখবো না, কারণ অহংকারের মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। ও নবী আমার, আপনি আপনার উম্মতকে জানায় দেন, অহংকারের মালিক আমি আল্লাহ। অহংকার হলো আমি মাওলা পাকের গায়ের কুদরতি চাদর, অহংকার হলো আমি আল্লাহ পাকের গায়ের কুদরতি চাদর। দুনিয়ার জমিনে কোন যুবক, কোন মুরব্বী, কোন আল্লাহর গোলাম দিলের ভিতরে যদি অহংকার রাখে, আল্লাহ ডাইরেক্ট বলেন সে যেন আমি আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে,
নবী বলেন তার মতো বেয়াদব এই জমিনে হতে পারে না। ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা মিসকালা যাররাতিন মিন কিবর। ও যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ক্ষমতায়, টাকা পয়সায়, সুন্দরে অহংকার করবা না। কারণ অহংকার আমার আল্লাহ, যার দিলের ভিতরে অহংকার থাকবে, নবী বলে লা ইয়াদখুলুল জান্নাহ, পরিষ্কার বুখারীর হাদিস, ওই ব্যক্তি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, যাররা পরিমাণ অহংকার যদি দিলের ভিতরে থাকে, আল্লাহ নবী পরিষ্কার জানায় দিছেন ওই মুমিনটা জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক কিনা? তাহলে অহংকার রাখা যাবে দিলে? ও যুবক, এক নাম্বার, দিলের ভিতরে অহংকার রাখবা না। ও যুবক, তোমাদেরকে বড় ভালোবাসি। 2 নম্বর আরেকটা আমল দেয়া যায়। ও যুবক, দিলের ভিতরে অহংকার রাখবা না। 2 নম্বর, তোমার ভিতরে লজ্জা ধরে রাখবা, লজ্জা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ইসলামের ভিতরে একটা অংশই হলো লজ্জা। মুমিন বান্দা তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে যে ঈমানের নেয়ামত দিয়েছেন, ওই ঈমানের নেয়ামতের ভিতরে একটা নেয়ামত হলো মুমিনের লজ্জা। ঠিক কি না? যুবকের দল আজকে লজ্জা থেকে বের হয়ে নির্লজ্জভাবে চলে, এমন যুবক আছে। ও পর্দার অন্তরালের মাগো, অনেক মা বোন আছে বুরকা ছাড়া নির্লজ্জভাবে, বেহায়া ভাবে চুল খুলে রাস্তায় হাঁটে, আছে না নাই? এই হাদিসগুলি একটু দিলের কানে শুনবারে যুবক। যেই মুমিনে লজ্জা ধরে রাখবে, সে যেন তার ঈমানকে ধরে রাখছে। ও যুবক, তোমাদেরকে ভালোবাসি, এই কারণে হাদিসগুলি তোমাদেরকে বলে যায়, যদি তোমরা মানতে পারো, তাহলে অন্তত পক্ষে ঈমান ধরে রাখার কারণে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। قال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। আল্লাহর নবী বলে, এরে উম্মত, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু ইসলামের আলাদা বৈশিষ্ট্য হলো লজ্জা। যেই মুমিনের লজ্জা থাকবে, যেই মুমিন লজ্জা ধরে রাখবে, সে ঈমানের একটা অংশ ধরে রাখলো। হাদিসের দিকে তাকাও, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ঈমানের 70 শাখার ভিতরে একটা শাখা হলো লজ্জা। ঠিক কিনা? আল ঈমান বিদু 70 শুবা। হাদিসের ভিতরে আসছে ঈমানের 70টা শাখা। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এরে উম্মত, 1 নম্বরে সব থেকে দামি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই উম্মত বেশি বেশি কালেমা পড়বে, আল্লাহর নবী বলেন, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার ঈমানকে নবায়ন করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ও পয়গম্বর, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমরা ঈমান কিভাবে নবায়ন করব? নবী আবার জানায় দিছে, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মুমিন বারবার বারবার কালেমা পড়বে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তার ঈমানকে শুধু নবায়ন করবেন। সুবহানাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। 70 শাখার ভিতরে 1 নম্বর শাখা হলো কালেমা, একেবারে নিম্ন শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ও যুবক,
হাদিসগুলি যদি দিলের কানে শুনতে পারো তোমার জীবন সফল। সব থেকে নিম্ন শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিবা। রাস্তা দিয়ে হাঁটতেছ, হঠাৎ করে সামনে দেখলা একটা চিকা মরে পড়ে আছে, ইঁদুর মরে পড়ে আছে, অথবা কোনো ময়লা দেখলা, কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ইটের টুকরা পড়ে আছে, পাথরের কণা পড়ে আছে, মানুষ কষ্ট পাবে, তুমি রাস্তার থেকে সরায় দিলা। নবী বলেন এটা হলো ঈমানের একেবারে নিম্ন শাখা। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে যায়, এটাও যদি ধরে রাখতে পারো, আল্লাহর নবী বলেন এর কারণে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সাহাবায়ে কেরামের সামনে নবী বয়ান করতেছেন একেবারে সর্বনিম্ন শাখার কত দাম। আল্লাহর নবী বলেন, আরে উম্মত, বাইনামা রাজুলি ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক। আল্লাহর নবী বলেন, এক আল্লাহর গোলাম রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখেন রাস্তার মাঝে একটা গাছের ডাল পড়ে আছে। কি পড়ে আছে? বুখারীর হাদিস বলতেছে, নবী বলেন ওই বান্দা ফাআখরা, ওই ডালটা রাস্তার থেকে সরায় দিছে। আল্লাহ এবার কুদরতি নজর দিয়া ওই বান্দাকে ডাক দিয়া বলেন ফাশাকারাল্লাহু লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মত, ওই বান্দার দিকে আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় বলেন, আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। নবী আবার বলে ফাগফারা লাহ। ও যুবক, আল্লাহর নবী বলেন আল্লাহ এই আমলের কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আল্লাহ, চিন্তা করছেন না? ছোট্ট একটা কাজ, রাস্তার থেকে ছোট্ট একটা ইটের কণা ফালায় দিছেন, আল্লাহ কুদরতি নজর দিয়া আপনার উপরে রাজি খুশি হবে, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। ছোট্ট কাজ কিন্তু নেক অনেক বেশি, ঠিক কিনা? এবার আল্লাহর নবী বলে, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও মুমিনের দল, আল্লাহর নবী বলেন 70 শাখার ভিতরে সর্বনিম্ন শাখা রাস্তার থেকে জিনিস সরাইবা। পাশাপাশি আল্লাহর নবী বলেন এই 70 শাখার ভেতরে ঈমানের একটা অংশ হলো বান্দা লজ্জা। লজ্জা যেই মুমিনের থাকবে তার ঈমানটা তার সাথে সাথে থাকবে। যেই মুমিন, যেই যুবক, যেই মা বোন লজ্জা ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ঈমানটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বুখারীতে হাদিস আসছে, ও যুবক, আল্লাহর নবী বলে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। আল্লাহর নবী আঙ্গুল দিয়া এভাবে দেখাইছেন, ও উম্মত, হায়া এবং লজ্জা এবং ঈমান দুইটা একসাথে বসবাস করে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিআল আখার। আল্লাহর নবী বলেছেন লজ্জা যদি তোমার থেকে বিদায় হয়ে যায়, আমি নবী বলে